একজন ব্যক্তি প্রতিদিন ৩০,০০০ বার ইস্তেগফার করে, যার ফলে তার জীবনে এমন মিরাক্কেল ঘটে যে তার জীবন পরিবর্তন হয়ে যায় এবং আরেক বোনের ইস্তেগফারের ফলে একদম অসম্ভব দোয়া কবুল হয়ে যায়। আজকে দুটি ইস্তেগফারের মিরাক্কেলের ঘটনা আমি আপনাদের সাথে শেয়ার করব। এর জন্য অনুরোধ রইল যে আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। একজন শায়েখ বলেছে, আমার সাথে একটি সুন্দর ঘটনা ঘটেছে, আর সত্যি এটা অনেকটাই আমার হৃদয়কে প্রভাবিত করেছে। আমি একদিন মক্কার আমির সুলতান ইউনিভার্সিটিতে বক্তৃতা দিচ্ছিলাম। তখন আমি ইস্তেগফারের কথা বলছিলাম। যখন আমি বক্তৃতা শেষ করলাম, তখন আমি বিশ্ববিদ্যালয়ের দরজার বাইরে একজন লোককে দাঁড়িয়ে থাকতে দেখলাম। সে আমাকে ডাকছে, হে শেখ আব্দুর রহমান। আমি তখন ঘুরে দাঁড়ালাম। লোকটাকে আমি কিছুতেই চিনতাম না, কিন্তু সুবহানাল্লাহ, লোকটাকে আমি দেখার সাথে সাথে আল্লাহর ওয়াস্তে তাকে আমি ভালোবেসে ফেললাম। সে আমাকে বলল, হে শায়েখ আব্দুর রহমান, আমি আপনাকে আমার সম্পর্কে কিছু বলবো। আপনি অন্যদের কাছে এবং জনগণের কাছে এটি শেয়ার করবেন। আল্লাহর কসম করে বলছি, আমি এটা লোক দেখানো বা খ্যাতির জন্য বলছি না, কিন্তু আমি ইস্তেগফারের মধ্যে প্রভাব খুঁজে পেয়েছি। তিনি বললেন, আমি প্রতিদিন ইস্তেগফার পড়ি। আল্লাহর কসম, আমি আপনাদের সাথে বর্ণনা করছি যেভাবে লোকটি আমার কাছে বর্ণনা করেছে। সে বলে সে ৩০,০০০ বার আল্লাহ সুবহানাহু তাআলার জিকির করে। যখন সে এটা আমাকে বলে, আমি তখন একটি প্রশ্ন তাকে জিজ্ঞেস করলাম। সে আমাকে যা বলে, আল্লাহি, এটা শুনে আমার চোখ থেকে অশ্রু গড়িয়ে পড়ে। আমি তখন তাকে বললাম, ঠিক আছে আমার প্রিয় ভাই, আপনি আল্লাহর এমন এক বান্দা যিনি আল্লাহর স্মরণে সর্বদাই মগ্ন থাকেন, মাশাআল্লাহ, এবং আল্লাহর জিকিরে আপনার জিহ্বা সিক্ত হয়। আমি তাকে জিজ্ঞেস করলাম, ইস্তেগফার থেকে কি লাভ হলো আপনার? ইস্তেগফার আপনার জীবনে কি প্রভাব ফেলেছে? তিনি তখন আমাকে কি বলেছে জানেন? এই লোকটি আমাকে বলল, আল্লাহর শপথ, আল্লাহর কাছে আমাকে কোনো দিন মুখ ফুটে চাইতে হয়নি। আল্লাহ আমার প্রয়োজন সব সময় পূরণ করেছে। আমি আল্লাহর কাছে যাই চেয়েছি, আল্লাহ আমাকে তাই দিয়েছেন। অর্থাৎ ওই ব্যক্তিকে তিনি আল্লাহর কাছে কিছু মুখ ফুটে চাওয়ার আগেই আল্লাহ তাআলা তাকে তা দান করতেন। শায়েখ বলেছেন, যারা আমার কথা শুনছেন তাদের জন্য এটি একটি মেসেজ। যারা ঋণগ্রস্ত, যারা চাকরি খুঁজছেন, যারা বিয়ে করতে চাচ্ছেন, যারা মনে শান্তি চায়, যারা নেক সন্তান চায়, তারা বেশি বেশি ইস্তেগফার করুন। ২ নাম্বারের মিরাক্কেল স্টোরিটা হলো একজন বোনের। উনি লিখেছেন, বিয়ের ৫ বছর পরেও কোনো সন্তান হয়নি আমার। আমি সব ধরনের ডাক্তারি পরীক্ষা করেছি, কিন্তু কোনো সমস্যাই আমার ধরা পড়েনি। কিন্তু তারপরেও আমার কোনো সন্তান হয় না। যে যা বলতো আমাকে, আমি তাই করতাম। তবুও আমি গর্ভধারণ করতে পারতাম না। আমি আমার জীবনে অনেক সমস্যায় পড়েছি, শুধুমাত্র আমি মা হতে পারি না বলে। এমনকি আমার পরে যাদের বিয়ে হয়েছিল তাদেরও ২টো করে বাচ্চা হয়েছিল, কিন্তু আমার কোনো সন্তান ছিল না, যার কারণে আমি অনেক বেশি ডিপ্রেশনে চলে গিয়েছিলাম। আমার শাশুড়ি আমার স্বামীকে বলতো, আমি আবার তোকে বিয়ে করাবো। এমনকি আমার স্বামীর বন্ধুরাও তার মন ভাঙাতো। তারা বলতো, দেখো, আমাদের বিয়ে হয়েছে, আমাদের বাচ্চা হয়েছে, কিন্তু তোমার এখনো বাচ্চা হয়নি। তুমি তোমার এই স্ত্রীকে ডিভোর্স দিতে না চাইলে তুমি তোমার এই স্ত্রীকেও রাখো, কিন্তু তুমি আরেকটা দ্বিতীয় বিয়ে করে নাও, তাহলে তোমার সন্তান হবে, তুমি বাবা হতে পারবে। এই ধরনের কথা যখন আমি শুনতাম তখন আমি অনেক ঘাবড়ে যেতাম, কারণ আমি কখনোই চাইতাম না যে আমার স্বামী দ্বিতীয় বিয়ে করুক। লোকে আমাকে সব সময় বলতো যে আমার গর্ভধারণের কোনো ক্ষমতা নেই। আরও অনেক কথাই আমাকে বলতো, আর এর কারণে আমি অনেক বেশি ডিপ্রেশনে চলে গিয়েছিলাম। তারপর আমি নিজেকে শক্ত করলাম এবং আল্লাহর কাছে অনেক বেশি চাইতে লাগলাম। যখনই আমি আল্লাহর কাছে চাইতে লাগলাম, তখন থেকেই ধীরে ধীরে সব কিছু ঠিক হতে লাগলো। না জানি কত ধরনের ওষুধ আমি খেয়েছি, হোমিওপ্যাথি, অ্যালোপ্যাথি, এমনকি নানা ধরনের ওষুধ খেয়েছি, যার কারণে আমার মনে হচ্ছিল আমার ভেতরটা পুড়ে যাচ্ছে। এমনকি আমাকে অনেক সমস্যার সম্মুখীন হতে হয়। কোনো মেয়ের যদি সন্তান না হয় তাহলে ওই মেয়েটার কি দোষ? এটা তো আল্লাহর পক্ষ থেকে সিদ্ধান্ত। তার হাতেই তো সব কিছু, যে তিনি কাকে সন্তান দিবেন আর কাকে সন্তান দিবেন না। আর আল্লাহ যখন যাকে ইচ্ছা তাই দান করতে পারেন, কিন্তু কোনো মেয়ের সন্তান না হলে তাকেই দোষী করা হয় এবং অনেক ধরনের সমস্যার সম্মুখীন হতে হয়। এমনকি আমি সন্তানের আশায় আল্লাহর সাথে শিরকও করে ফেলেছিলাম, কারণ তখন আমি এত বেশি ডিপ্রেশনে ছিলাম যে আমি কোনো কিছুই তখন বুঝতাম না।
আমরা তখন ভাবি যে এই পীরের কাছে যাব, এই মুরিদের কাছে যাব, আর তাদের কাছে গেলে তারা আমাদেরকে তাবিজ দিলে বা পানি পড়া দিলে আমাদের সব সমস্যা দূর হয়ে যাবে। একটা মানুষের উপর আমরা নির্ভর হয়ে যাই, এমনকি ভাবি সে আমার সমস্যা দূর করতে পারবে। এগুলো করা একদম শিরক। আপনাকে বিপদ থেকে একমাত্র আল্লাহই বাঁচাতে পারেন। এমনকি আপনাকে সন্তান কেবল তিনিই দান করতে পারেন, আর আল্লাহ ছাড়া এই ক্ষমতা কারো নেই। তাই আল্লাহর সাথে কখনো কাউকে শরিক করবেন না, শিরক করবেন না। আমাদের গাফিল হলে হবে না, শিরক করলে হবে না। আমাদের 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। সুখ দুঃখ নিয়েই জীবন। জীবনে সুখও আসবে, আবার জীবনে দুঃখও আসবে। আমাদের সব সময়ই আল্লাহর উপর ভরসা রাখতে হবে। এই বোনটি বলেছে, যখন আমি হিম্মত হেরে গেলাম, তখন আমি 5 ওয়াক্ত নামাজ আদায় করা শুরু করলাম, কুরআন পড়া শুরু করলাম, এমনকি সূরা রহমান বেশি করে পড়তাম। কিন্তু আমি সব থেকে বেশি যা পড়তাম তা হলো ইস্তেগফার। আমি 1 মাস অনেক বেশি ইস্তেগফার পড়েছি। আমি যেদিন থেকেই আস্তাগফিরুল্লাহ পড়া শুরু করেছিলাম, তার 1 মাস পরেই আমি গর্ভধারণ করি। আমি অনেক বেশি খুশি ছিলাম। আমার স্বামী, আমার শাশুড়ি, এমনকি সবাই অনেক বেশি খুশি হয়েছিল। যেই শাশুড়ি আমাকে বাড়ি থেকে বের করে দেওয়ার কথা বলতো, আমার স্বামীকে আবার বিয়ে করাবে বলতো, সে আমাকে এত ভালোবাসতে লাগলো, এমনকি আমার যত্ন নিতে লাগলো। আমি খুবই খুশি হয়ে গেলাম। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এটাই হলো ওই বোনের মিরাক্কেল স্টোরি। ইস্তেগফার হলো মিরাক্কেল। আপনাদের জীবনে যত বেশি সমস্যা আছে, আপনারা ইস্তেগফারকে নিজেদের জীবনে রুটিন বানিয়ে ফেলুন। ইস্তেগফার পড়তে থাকেন। ইস্তেগফার কি, ইস্তেগফার কিভাবে পড়তে হয়, কখন পড়তে হয়, এগুলো জানতে হলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি সেখানে সবকিছু লিখে দিব ইনশাআল্লাহ। আজকে এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।